Hello guys, welcome to my channel. SSC, GD, CGL, CHSL, MTS, WBPSC, ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রভৃতি পরীক্ষার জন্য আজকে ইংলিশে প্র্যাকটিস ক্লাস 2 করব। প্রথম ক্লাসে দেখে না থাকলে তার লিংক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে অবশ্যই আমার প্রথম ক্লাসটি দেখে নেবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন ও লিংক পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারো, অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করতে পারো প্রীতম শাহ 56 এবং সেখান থেকেও আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিতে পারো। তোমরা যারা আমার ক্লাস দেখছো তাদের মধ্যে 97% স্টুডেন্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে একটা মোটিভেশন পাওয়া যায়। তো চলো প্রথম প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। দ্য ক্যাট স্নেকড ইন অ্যান্ড স্যাট ব্ল্যাঙ্ক দ্য লিটল গার্ল। স্নেক মানে চুপি চুপি প্রবেশ করা। বিড়ালটি চুপি চুপি প্রবেশ করলো এবং বসে পড়লো ছোট্ট বালিকাটির পাশে। আন্ডার মানে নিচে, আন্ডার তো হবে না। বিসাইডস মানে পাশাপাশি, কোনো একটা কিছু করার পাশাপাশি আরো একটা কিছু করা, সেটাকে বলা হচ্ছে বিসাইডস। বিসাইডসও হবে না। ইন্টু মানে মধ্যে, লিটল গার্লটির মধ্যে বসে পড়লো না, বিসাইড লিটল গার্লটির পাশে বসে পড়লো। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2, the first meeting of the standing committee will be held next week. ফার্স্ট মিটিং অফ দ্য স্ট্যান্ডিং কমিটি, স্ট্যান্ডিং কমিটির প্রথম যে মিটিংটা সেটা হবে পরের সপ্তাহে। স্ট্যান্ডিং কমিটির মিটিংটা তো নিজে নিজে হবে না, কারোর দ্বারা হবে। তো কারোর দ্বারা হবে মানে, কেউ বা কারোর দ্বারা হবে মানে প্যাসিভ ভয়েসে হবে। প্যাসিভ ভয়েস ফরম্যাট কি? উইল, তার সাথে বি, তার সাথে মেন ভার্বের থার্ড ফর্ম, কিন্তু হোল্ড তো মেন ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া রয়েছে, তাহলে মেন ভার্বের থার্ড ফর্ম কি হয়ে যাবে? হেল্ড। অপশন 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। The first meeting of the standing committee will be held next week. The first meeting of the standing committee will be held next week. Question number 3, error detection করতে হবে। We stayed in Jim's flat during he was on holiday. We stayed in Jim's flat during he was. During he was মানে সে ছুটিতে ছিল চলাকালীন। সে ছুটিতে ছিল চলাকালীন, সে ছুটিতে ছিল চলাকালীন না সে ছুটিতে যখন ছিল? আমরা স্টে করেছি জিমের ফ্ল্যাটে যখন সে ছুটিতে ছিল। ডিউরিং মানে তো চলাকালীন, ডিউরিং হবে না, ডিউরিং হবে না, হয়ে যাবে এখানে কি ওয়েন। এখানে হবে ওয়েন। We stayed in Jim's flat when he was on holiday. তাহলে ডিউরিং হি ওয়াজ এর জায়গায় হবে when he was. অপশন 2 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। Question number 4, find the correct sentence from the list below. The behavior of the children were not up to the mark. Behavior of the children were not up to the mark. দেখো ভার্ব যেটা, ভার্ব আছে সবসময় সাবজেক্টকে দেখে, আর এখানে সাবজেক্ট হচ্ছে ভার্বের আগে যেটা আছে। কিন্তু এখানে দ্য চিলড্রেন এটা কিন্তু প্রেপোজিশনের অবজেক্ট, এখানে প্রেপোজিশন অফ ব্যবহার করা হয়েছে, তার অবজেক্ট হচ্ছে দ্য চিলড্রেন, তাহলে দ্য চিলড্রেনকে দেখে এখানে কিন্তু ভার্ব আসবে না, ভার্ব আসবে সাবজেক্ট অর্থাৎ দ্য বিহেভিয়ারকে দেখে। দ্য বিহেভিয়ার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এখানে আমার সিঙ্গুলার ভার্ব চাই, অর্থাৎ ওয়াজ হয়ে যাবে এখানে। কিন্তু ওয়াজ আছে দুটো অপশনে, অপশন বি তেও ওয়াজ আছে, অপশন সি তেও ওয়াজ আছে, কিন্তু অপশন সি তে বিহেভিয়ার্স করা হয়েছে, যেটা হয় না, তাই অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। কোয়েশ্চেন নাম্বার 4 এর অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4 এর অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 5 বলছে কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। যে অপশনগুলো দেওয়া রয়েছে সেখান থেকে কারেক্ট ওয়ার্ডটা বসিয়ে সঠিক ইডিয়াম বানিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। দ্য ওমেন ইন দ্য কান্ট্রি ফট টুথ অ্যান্ড ব্ল্যাঙ্ক ফর লিবারেশন। ওমেন ইন দ্য কান্ট্রি, দেশের মহিলারা লড়াই করেছে টুথ অ্যান্ড ব্ল্যাঙ্ক, লিবারেশন স্বাধীনতা বা মুক্তির জন্য। তো কারেক্ট ইডিয়ামটা কি হবে? টুথ অ্যান্ড নেইল। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, টুথ অ্যান্ড নেইল, দাঁত এবং নখ বার করে যুদ্ধ করা, অর্থাৎ
মরণপণ লড়াই বা মরণপণ চেষ্টা করা, সবটুকু দিয়ে চেষ্টা করা, সেটাকে বলা হচ্ছে টুথ অ্যান্ড নেইল। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। দ্য ওমেন ইন দ্য কান্ট্রি ফট টুথ অ্যান্ড নেইল ফর দ্য লিবারেশন। কোয়েশ্চেন নাম্বার 6, fill in the blank করতে হবে। Neither of the two brothers Ramesh and Suresh blank found suitable for the job as the interview held yesterday. Neither of the two brothers, দেখো কিছু কিছু ওয়ার্ড আছে neither of, either of, none of, each of, এই সমস্ত ওয়ার্ডের সাথে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসে। আর অপশনের দিকে যদি দেখি তাহলে দেখো অপশনে শুধুমাত্র অপশন সি হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ওয়্যার, আর, হ্যাভ এগুলো সবই প্লুরাল ভার্ব। অপশন সি ওয়াজ রয়েছে যেটা সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নাইদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ ওয়াজ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। অপশন সি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 6 এর কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7 পরের প্রশ্ন, বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেইন ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে, এখানেও কারেক্ট ফর্ম অফ ভার্ব করতে হবে। বাই দ্য টাইম উই রিচড হোম, যখনই আমরা বা যে মুহূর্তে আমরা বাড়িতে এসে পৌঁছালাম, দ্য রেইন কি হবে? দেখো রিচড সিম্পল পাস্ট ইউজ করা হয়েছে, ব্ল্যাঙ্কে আমরা ইউজ করব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি? অতীতের অতীত, অর্থাৎ কোনো একটা কাজ অতীতে হয়েছে, তারও অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে, মানে একটা কাজ আগে হয়েছে তারও আগে আর একটা কাজ হয়ে গেছে, সেটাকে আমরা বলি পাস্ট অফ পাস্ট বা পাস্ট পারফেক্ট। বাই দ্য টাইম উই রিচড হোম, আমরা বাড়িতে পৌঁছালাম বা আমরা বাড়িতে পৌঁছানোর আগেই বৃষ্টি থেমে গেছে। বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেইন হ্যাড স্টপড। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। যেমন একটা সেন্টেন্স যে বাই দ্য টাইম উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। আমরা স্টেশনে পৌঁছালাম, আমরা স্টেশনে পৌঁছেছি অতীতকালে, আগে পৌঁছেছি, কিন্তু ট্রেনটা আমাদের পৌঁছানোরও আগে, মানে অতীতেরও অতীতে ট্রেনটা ছেড়ে চলে গেছে। তাহলে অতীতের অতীত বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি। তাহলে এখানে রিচড হোম আমরা অতীতে পৌঁছেছি, আর রেইনটা তারও আগে, অর্থাৎ পাস্ট পারফেক্ট, তারও আগে, অতীতেরও আগে, অতীতের অতীতে রেইনটা থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে। অপশন বি হ্যাড স্টপড হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। সঠিক ইডিয়ামের মানেটা বলতে হবে, দ্য চেয়ারম্যান অফ আওয়ার কোম্পানি টেক্স কেয়ার অফ দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল ইন দ্য কোম্পানি। র্যাঙ্ক অ্যান্ড ফাইল ইডিয়ামের কারেক্ট মানে কি? তো র্যাঙ্ক অ্যান্ড ফাইল ইডিয়ামের কারেক্ট মানে হচ্ছে অর্ডিনারি পিপল। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে অর্ডিনারি পিপল। অপশন 9 অ্যান্টোনিম বলতে হবে রাফ ওয়ার্ড। রাফ মানে কর্কশ বা রুক্ষ এরকম কিছু, কোয়ার্স মানেও তাই, কর্কশ। ক্রুড মানে প্রাকৃতিক অবস্থায় যেটা পাওয়া যায়, যেমন ক্রুড অয়েল। ক্রুড অয়েল আমরা প্রাকৃতিক অবস্থায় পাই, তারপর সেটাকে পরিশোধন করা হয়, পরিশোধন করিয়ে পেট্রোল, ডিজেল প্রভৃতি পণ্য বানানো হয়, কিন্তু প্রকৃতি থেকে যখন আমরা সেটাকে তুলি তখন সেটা প্রাকৃতিক অবস্থায় থাকে, একে বলে ক্রুড, অর্থাৎ প্রাকৃতিক অবস্থায় যেটা, কাঁচা অবস্থায় যেটা থাকে সেটা। স্মুথ মানে মসৃণ, ঠিক মানে পুরু বা মোটা। তাহলে রাফ যার মানে কর্কশ, তার অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে? স্মুথ। অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10 এবং লাস্ট কোয়েশ্চেন, find the appropriate word or words that befits the underlined part of the sentence। যে এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলোর মধ্যে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড খুঁজে বার করতে হবে যেটা এই আন্ডারলাইন পার্টকে রিপ্লেস করে বিফিট এখানে ফিট করতে পারে। when buying a gift one should keep in mind the person's likes and dislikes। যখন একটা গিফট পারচেস করবে, একটা গিফট কিনবে, ওয়ান শুড একজনের উচিত, কিপ ইন মাইন্ড দ্য পার্সনস লাইকস অ্যান্ড ডিসলাইকস, মাথায় রাখা উচিত, একজনের মাথায় রাখা উচিত যার জন্য গিফট কেনা হচ্ছে তার পছন্দ অপছন্দটাকে, যার জন্য গিফট কেনা হচ্ছে তার পছন্দ অপছন্দকে মাথায় রাখা উচিত। ইনভেন্ট আবিষ্কার করার তো দরকার নেই, ইগনোর এড়িয়ে যাওয়ার দরকার নেই, থিঙ্ক অ্যাবাউট তার পছন্দ অপছন্দ সম্পর্কে ভাবা উচিত বা সেই পছন্দ অপছন্দকে মাথায় রাখা উচিত, অর্থাৎ কিপ ইন মাইন্ডের জায়গায় আমি থিঙ্ক অ্যাবাউট বসাতে পারি।
অ্যাডমায়ার, পছন্দ অপছন্দকে প্রশংসা করা উচিত না, তার দরকার নেই। when buying a gift one should think about the person's likes and dislikes, keep in mind এর পরিবর্তে এখানে think about ও বসানো যায়। তাহলে অপশন এখানে সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে তোমার ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।